everyone, I hope you all are doing well. আমি আজ ধাবা স্টাইলে বাড়িতেই নিরামিষ পালক পনির বানিয়ে দেখাবো। তার জন্য আমি পালক শাক নিয়েছি, পনির নিয়েছি, অল্প একটু চারমগজ, মিডিয়াম সাইজের টমেটো আর একটু আদা নিয়েছি। তার জন্য ভালো করে আমি পালক শাকটাকে আগে ধুয়ে নেব। পালক শাকটা আপনারা ভালো করেই ধুয়ে নেবেন অনেকক্ষণ ধরে। এরপর আমি ছোট মিক্সিতে চারমগজ, টমেটো আর আদাটা পেস্ট করে নেব। আর পালং শাক আমি একটু তেলে নাড়িয়ে বড় মিক্সিতে এটা ঠান্ডা করে পেস্ট করে নেব। তার জন্য কড়াইতে আমি অল্প একটু তেল গরম করে নিয়েছি। পালং শাকগুলো আমি সব দিয়ে দেব। ভালো করে এবার আমি পালং শাকটা নাড়িয়ে নেব। আস্তে আস্তে করে এরপর আমি পরিমাণ মতো নুন, তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে নেব। তারপর সব মিক্স আপ করে ভালো করে আমি নাড়িয়ে নেব। পালং শাকটা আস্তে আস্তে দেখুন মজে এসেছে। এরপর আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। পালং শাক থেকে আস্তে আস্তে দেখুন জল ছেড়ে দিয়েছে। এরপর আমরা পনিরগুলো ডুমো ডুমো করে কেটে নেব। এইদিকে আমার পালং শাকটা হয়ে এসেছে। এরপর এটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। তারপর কড়াইতে আমি অল্প একটু তেল গরম করে পনিরগুলো সব লাল লাল করে ভেজে নেব। আপনারা লো থেকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন। এবার আমার পনির ভাজাটা হয়ে এসেছে। আমি একটা পাত্রের মধ্যে সব পনিরগুলোকে তুলে রাখলাম। এরপর আমি কি মশলা নেব। টমেটো আমার পেস্ট হয়ে গেছে মিক্সিতে। সেই পালং শাক যেটা আমি তেলে নেড়ে নিয়েছিলাম ওটা আমি ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। সাথে চারমগজ বাটা আর আদা বাটা রেডি আমার। এরপরে একই যেই তেলে আমি পনির ভেজেছিলাম সেই তেলেই আমি আদা বাটা দিয়ে নেব। আদা বাটা দিয়েই আমি ভালো করে নাড়িয়ে নেব। আদা বাটা দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আপনার টমেটো পেস্টটা দিয়ে দেবেন। টমেটো পেস্টটা অ্যাড করার পরেই কিন্তু আপনারা ভালো করে নাড়িয়ে নেবেন। এরপর দেখুন টমেটো আর আদার পেস্টটা লাল লাল হয়ে এসেছে। এরপর আমি চারমগজের পেস্টটা অ্যাড করে দেব। আপনারা চাইলে কিন্তু কাজুর পেস্টও অ্যাড করতে পারেন সাথে। আমি লো থেকে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ওটা মিক্স আপ করে নেব। যেই দেখবেন একটু লাল লাল হয়ে এসেছে তারপর আমি সেই পালং শাকের পেস্টটা অ্যাড করে দেব। আপনারা টমেটো, আদা আর চারমগজ পেস্টটা ভালো করে পালং শাকের পেস্টের সাথে মিক্স আপ করে নেবেন। এরপর আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো,
অল্প একটু রেড চিলি পাউডার আর সাথে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব। সব মশলাগুলো অ্যাড করার পরে আমি ভালো করে মিক্স আপ করে নেব। এই রান্নাটা কিন্তু আমি লো থেকে মিডিয়াম ফ্লেমেই করছি। আপনারা আস্তে আস্তে করে মশলাগুলো মিক্সড আপ করার পরে ফ্লেমটাকে হাই করে দেবেন। দেখুন কি সুন্দর এখন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। দেখছেন কালারটা কি অপূর্ব লাগছে না? আমার প্রায় ভালো করে মিক্স আপ করার পরে এরপর আমি একটু গরম জল অ্যাড করে দেব। গরম জল অ্যাড করার পরে আমি ভালো করে নাড়িয়ে নেব। এরপরে আমি পনিরগুলো সব অ্যাড করে দেব। তারপরে আমি ভালো করে কড়াইয়ের মধ্যে সব পনিরগুলোকে মিক্স আপ করে ভালো করে নাড়িয়ে নেব। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা একটু চিড়ে নেবেন। এরপর আমি একটু চিনি অ্যাড করে নিলাম। কি সুন্দর কালারটা হয়ে এসছে, তাই না? মনে হচ্ছে না সম্পূর্ণ ধাবা স্টাইলে? এরপর আমি একটু ঘি অ্যাড করে নিলাম। এই নিরামিষ পালং পনিরের রেসিপিটা খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে। আমার ধাবা স্টাইলে বাড়িতে নিরামিষ পালং পনির রেডি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আরও ভালো ভালো রেসিপি পেতে বেল আইকনটা ক্লিক করে দেবেন। স্টে টিউনড।